নমস্কার, আমি ডক্টর বৈশালী রয়। আজকের এই ভিডিওতে আমি মেয়েদের সমস্যা নিয়ে কিছু কথা বলবো। যারা পোস্ট মেনোপজাল উইমেন, অর্থাৎ যাদের মাসিক বন্ধ হয়ে গেছে, তাদের নানান রকমের সমস্যা হয়। কেননা এই সময় শরীরের যে ইস্ট্রোজেন হরমোন থাকে সেটা কমে যায়। সেই কারণে নানান রকমের সমস্যা শরীরের মধ্যে হয়। তার মধ্যে একটা প্রধান সমস্যা হলো খুব বেশি ঘাম হওয়া, স্পেশালি রাত্রিকালীন ঘাম হওয়া, এবং তার সাথে সাথে খুব হট ফ্ল্যাশেস হওয়া, মানে কানের গরম লাগা বা শরীরের মধ্যে একটা গরম ভাব হওয়া। এইরকম সমস্যা এদের প্রায়ই হয়। হ্যাঁ, এই যে সমস্যাগুলো, এর থেকে কিভাবে আমরা রেহাই পেতে পারি সেই সম্পর্কে কিছু বলি। আমরা চেষ্টা করব, যারা আমরা পোস্ট মেনোপজাল উইমেন, হ্যাঁ, তারা চেষ্টা করব যে নিজেদের একটা ঠান্ডা অ্যাটমসফিয়ারে রাখা। সবসময় যদিও সেটা সম্ভব হয় না, চেষ্টা করবেন পাখার তলায় থাকার বা এসিতে থাকা সম্ভব হয়, বা একটুখানি যখন এই ধরনের গরম লাগবে তখন চেষ্টা করবেন ঘর থেকে যদি ব্যালকনিতে বা জানলার ধারে দাঁড়ানো যায়, তাহলে সেক্ষেত্রে একটু সমস্যাটা কমবে। এই সমস্যাটা আরও বেশি হয় গরমের মধ্যে, কারণ আমাদের তো গ্রীষ্মপ্রধান দেশ। আর তাছাড়া লুজ ক্লোদিং পরবেন, চেষ্টা করবেন লাইট কালারের লুজ ক্লোদিং পরার। এছাড়াও জল খাবেন প্রচুর পরিমাণে, এবং যখন হট ফ্ল্যাশেস হবে তখন চেষ্টা করবেন যে যদি একটু ঠান্ডা জল খাওয়া যায় তাহলে কিন্তু শরীরটা ভালো লাগবে, এবং আমাদের এইটা করলে হাইড্রেশনও হবে। ফলের রস খাবেন। এছাড়াও চেষ্টা করবেন যে কিছু কিছু এক্সারসাইজ রেগুলারলি করতে, যোগা, মেডিটেশন এগুলো করতে, কেননা তাহলে স্ট্রেস লেভেলটা কমবে। হ্যাঁ, আর চেষ্টা করবেন নিজেকে মানে কোনো না কোনো কাজে, মানে যেটা ধরুন আপনার হবি, যখন আপনি মেইন কাজ আপনার যা বাড়ির কাজ বা আপনি যে প্রফেশনে আছেন সেই কাজ যখন করছেন না, তখন চেষ্টা করবেন হবিতে নিজেকে একটুখানি নিযুক্ত রাখার। তাহলে কিন্তু মন ভালো থাকবে, এবং মন যত ভালো থাকবে, আমরা যত ডাইভার্টেড থাকবো, তত কিন্তু আমাদের এই যে কষ্টটা, এই যে সমস্যাটা হট ফ্ল্যাশেস হওয়ার বা ঘাম হওয়ার, এগুলো কিন্তু অল্প বিস্তর হলেও কম থাকবে। এইগুলো তো করছেন। আর চেষ্টা করবেন যে রাত্রিবেলা যে ঘুমের সময়টা যেন ফিক্সড থাকে এবং ঘুমটা যেন ভালো হয়, সেদিকে আমাদের একটা প্রচেষ্টা রাখতে হবে। এইগুলো করে যদি না হয় তাহলে চিকিৎসকের সাথে পরামর্শ করবেন। জেনারেলি আমরা এই ধরনের সমস্যা, সেগুলো আমরা বাইরে থেকে ইস্ট্রোজেন দিয়ে বা গাবাপেন্টিন দিয়ে বা অ্যান্টি ডিপ্রেসেন্ট দিয়ে এগুলোকে আমরা চিকিৎসা করি, যখন নর্মাল এমনিতে মানে নর্মাল লাইফস্টাইল চেঞ্জেসে যখন এগুলো সমস্যা সমাধান হয় না। হ্যাঁ, কিন্তু এইগুলো করে দেখতে পারেন, এইগুলোতে হয়তো আপনার সমস্যার কিছুটা সমাধান হবে। এছাড়াও যারা স্মোকিং করেন, অ্যালকোহল খান বা খুব বেশি কফি খান, তারা চেষ্টা করবেন স্মোকিং একেবারে ছেড়ে দেওয়ার। অ্যালকোহল আস্তে আস্তে ছাড়ার চেষ্টা করুন। আর কফিটাও খুব পরিমিত পরিমাণে খাবেন, বেশি কফি খাবেন না। এছাড়াও খুব স্পাইসি, খুব মশলাদার খাবার, খুব ঝালের খাবার কিন্তু খাবেন না, তাতে কিন্তু এই ধরনের সমস্যা বাড়বে। থ্যাংক ইউ।